যদি আপনি সৈকতে এটি দেখতে পান, যতটা সম্ভব জোরে সাহায্যের জন্য চিৎকার করুন অথবা দৌড়ে পালান। সাগরে বাস করে অনেক রকমের প্রজাতি। তাদের মধ্যে কিছু সুন্দর, কিছু মারাত্মক এবং কিছু উভয়ই। আপনি কিভাবে এমন কিছু চিনবেন যা আপনি স্পর্শ করতে পারেন এবং এমন কিছু যা থেকে আপনাকে যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে হবে? সৈকতে বা সমুদ্রে সাঁতার কাটার পরে আপনি কিভাবে বেঁচে থাকবেন? এই ভিডিওতে আজ আমি সবচেয়ে বিপজ্জনক সামুদ্রিক প্রাণীদের সম্পর্কে বলবো। যখন সমুদ্রে বেড়াতে যাবেন তখন এগুলি থেকে নিরাপদ থাকতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1. ফার কোরাল। আপনি কি জানেন কেন ডুবুরিরা গ্লাভস পরে সমুদ্রের নিচে যায়? হ্যাঁ, এর অন্যতম কারণ আগুন প্রবাল। এই ছোট জীবগুলি দংশন করতে পারে এবং প্রভাব খুব গুরুতর হতে পারে। এই সামুদ্রিক প্রবালটির দংশনে একজন দংশিত ব্যক্তির প্রচণ্ড ব্যথা হতে পারে, বমি বমি ভাব এবং এমনকি বমিও হতে পারে। যখন আপনি পানির নিচে থাকবেন, এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে? তাই আপনি যদি স্কুবা ডাইভিং করার সিদ্ধান্ত নেন, তাহলে নিশ্চিত করুন যে আপনার কাছে এর জন্য প্রয়োজনীয় সমস্ত গিয়ার আছে এবং শুধু নিরাপদ থাকুন। কিছু স্পর্শ করবেন না। 2. ফ্লাওয়ার অর্চিন বা ফুলের অচিন। এই অর্চিন উভয় খুব সুন্দর এবং খুব মারাত্মক। এতে বিষাক্ত পদার্থ রয়েছে যা অ্যানাফিল্যাকটিক শক, খিঁচুনি এবং অবশেষে মৃত্যুর কারণ হতে পারে। আপনি এটিতে পা রাখলে আপনি বিষাক্রান্ত হতে পারেন। আপনি যখন সমুদ্র বা সাগরে থাকবেন তখন আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আপনার পদক্ষেপগুলি দেখতে হবে। অনেক লোক যারা ফুলের অর্চিনে পা রেখেছিল তারা বিষের কারণে মারা যায়নি, বরং তারা ব্যথায় দিশেহারা হয়ে ডুবে গিয়েছিল। 3. থন স্নেহ বা শঙ্কু শামুক। শঙ্কু শামুক যারা সমুদ্র থেকে সংগ্রহ করে তাদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি শামুক প্রজাতি। সৌন্দর্যের দিক থেকে শামুকটি জনপ্রিয় হলেও এর কিন্তু খারাপ দিকও রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন শঙ্কু শামুকের বিষের মাত্র 1 ফোঁটা 20 জনকে মারার জন্য যথেষ্ট। এই শামুকে পক্ষাঘাতের কারণে শ্বাসযন্ত্র বন্ধ হয়ে যায়, যা মৃত্যু ঘটায়। 4. পর্তুগিজ ম্যান অফ ওয়ার। এই প্রাণীটি দেখতে সত্যিই সুন্দর এবং অনেকে এটিকে জেলিফিশ বলে ভুল করে। তাই এই প্রাণীটির একটি ভিন্ন নাম হলো মিথ্যা জেলিফিশ। আপনি এটি বেশিরভাগই প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে খুঁজে পেতে পারেন, কিন্তু কখনো কখনো স্রোতযুদ্ধে মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে এটি সাধারণত বসবাস করে না। ম্যান অফ ওয়ার সম্পর্কে সবচেয়ে মন ফুকানো তথ্য হল যে প্রযুক্তিগতভাবে আমাদের এটিকে যুদ্ধের পুরুষ বলা উচিত। ম্যান অফ ওয়ার এর 3 ফুট লম্বা তাঁবু রয়েছে যা এটি মাছ এবং অন্যান্য ছোট প্রাণীকে পক্ষাঘাত ও হত্যা করতে ব্যবহার করে। মানুষের জন্য সৌভাগ্যবশত এটির আঘাত এতটা মারাত্মক নয়, কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। এবং এর বিশেষ সবচেয়ে খারাপ দিক হল যে প্রাণীটি নিজে চলে যাওয়ার পরে এটি সৈকতে কয়েকদিন থাকতে পারে। তাই আপনি যদি সমুদ্র সৈকতে থাকেন তবে সতর্কতা সংকেত দেখুন। 5. স্নেক বা সামুদ্রিক সাপ। এই সামুদ্রিক সাপগুলি আসলে তাদের ভূমিতে বসবাসকারী বন্ধুদের চেয়ে অনেক বেশি বিষাক্ত। কেন তারা এত বিষাক্ত? এর প্রধান কারণ হল এরা যখন কোনো সামুদ্রিক মাছকে কামড় দেয় তখন এর বিষের প্রভাবে মাছ নিস্তেজ হয়ে যায়, যার ফলে এরা অনায়াসেই মাছ শিকার করতে পারে। তবে মানুষের জন্য সুসংবাদটি হল যে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি একটি সামুদ্রিক সাপের কামড় খান তবে একটি অ্যান্টিভেনম রয়েছে যা আপনি বেঁচে থাকার জন্য নিতে পারেন। যাই হোক, এমন একটি সাপ আছে যা আপনি অবশ্যই দেখা করতে চান না। সেটি হল চঞ্চুযুক্ত সাপ। এর 1 ফোঁটা বিষ 3 জনের জীবন শেষ করে দিতে পারে। এখানে একমাত্র উল্টোটা হলো যে সামুদ্রিক সাপ সাধারণত গভীর জলে পাওয়া যায়, তাই সমুদ্র সৈকতে এটি খুব কমই দেখা যায়। মৎস্যজীবী যার পায়ে দংশন করেছিল এই সামুদ্রিক প্রাণীটি, তিনি বলেছেন যে তিনি এটিকে কেটে ফেলতে চেয়েছিলেন। তাহলে ভাবুন ব্যথাটা কতটা খারাপ ছিল। তবে উজ্জ্বল দিক হচ্ছে আপনি যদি এমন কিছু না করেন যা এটি বিপজ্জনক হিসেবে উপলব্ধি করতে পারে, তবে এটি সম্ভবত আপনাকে আক্রমণ করবে না। 7. শ্যারোনাইট জেলিফিশ। এই জেলিফিশের কোনো দাঁত নেই, তবে এটি নরকের মতো বিপজ্জনক। যদি এর দ্বারা একজন ব্যক্তির দংশন হয় তাহলে তাদের অসহ্য যন্ত্রণা হবে, ক্ষতস্থানে লাল প্রদাহ এবং হৃদযন্ত্রের কর্মহীনতা দেখা দেবে। ভিকটিমকে জল থেকে বের করার সাথে সাথে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে, অন্যথায় মৃত্যু অনিবার্য। নিরাপদ থাকার জন্য কোনো জেলিফিশ স্পর্শ করবেন না। এটা একটা কাইনক্স হলে কি হবে? আরেকটি জিনিস যা আপনাকে সবসময় করতে হবে তা হলো আপনি যেখানে সাঁতার কাটতে যান সেই সমস্ত সৈকতে সতর্কীকরণ চিহ্নের দিকে নজর রাখুন। 8. সার্জন ফিশ। সার্জন মাছ সহজেই স্পুকুর হয়,
তাই আপনি যদি তাদের মধ্যে একটি দেখতে পান তবে আপনার অতিরিক্ত সতর্ক হওয়া উচিত। অপ্রত্যাশিত কোনো দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন না। ভালো খবর হলো সার্জন মাছ আক্রমণাত্মক নয়, যদি না আপনি কোনো কারণে তাদের উস্কে দেন। 9. ইন্ডোনেশিয়ান নিডলফিশ। এই মাছগুলি সাগরের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় জলে বাস করে। তাদের নাম অনুসারে সুইয়ের মতো খুব ধারালো ঠোঁট রয়েছে। এরা বিশেষত তখন বিপজ্জনক হয়ে ওঠে যখন তাদেরকে জল থেকে তুলে ফেলা হয়। যখন জেলেরা এদের শিকার করে তখন প্রায়শই এদের তীক্ষ্ণ ঠোঁটের ধারা ঘায়েল হয়। 10. ট্রেগারফিশ। এই মাছটি বেশিরভাগ বন্ধুত্বপূর্ণ, তবে আপনি যদি দুর্ঘটনাক্রমে এর বাসার কাছে যান তবে এটি আপনাকে কামড় দেবে। সৌভাগ্যক্রমে কামড়গুলি বিষাক্ত নয়, তবে ট্রিগারফিশের অত্যন্ত তীক্ষ্ণ দাঁত রয়েছে, তাই তারা যে আঘাতগুলি ঘটাতে পারে তার জন্য গুরুতর চিকিৎসার প্রয়োজন। কৌতূহলী স্নরকেলার এবং ডুবুরিরা ট্রিগার মাছের সবচেয়ে ঘন ঘন শিকার। বন্ধুরা, এই ছিল 10টি বিষাক্ত সামুদ্রিক প্রাণী যা আপনার প্রাণঘাতের কারণ হতে পারে। আপনি যদি অন্য কোনো সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানেন যা আমরা আপনাকে বলিনি, তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার বন্ধুদের তাদের পরবর্তী ছুটিতে নিরাপদ রাখতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সবসময় এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।